ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা উত্তর দেওয়ার মাধ্যমে হাশরের মাঠ কায়েম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সম্বোধন করে বলতেছেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতেই আমি তোমাদেরকে আবার ফিরিয়ে দেব, এই মাটি থেকে আমি আবার তোমাদেরকে উত্তোলন করব। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই দিনকে ভয় করো যে দিন তোমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিন তোমাদের প্রত্যেককে আপন আপন কর্মের হিসাব দিতে হবে, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম নির্যাতন করা হবে না। পরকালের বিচারের ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন জুলুম নির্যাতন করতে পারে না, সে কোনোদিন কাউকে মার্ডার করতে পারে না। পরকালের বিচারের ভয় যার অন্তরে থাকবে না, সে মানুষের প্রতি জুলুম নির্যাতন করতে সে দ্বিধাবোধ করবে না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফী ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। হাশরের ময়দানে 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। আমরা পৃথিবী থেকে যে সূর্য দেখতে পাই, বিজ্ঞানীরা বলেন এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে আছে। বর্তমান সূর্যের যে তাপ রয়েছে, যে হিট রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সেই সূর্যের তাপ 70 গুণ বর্ধিত আকারে মানুষের মাথার হাত উপরে রেখে দিবেন। সূর্যের তাপে মানুষের মাথার খুলিগুলো ফেটে যাবে, মানুষের মাথার মস্তকগুলো ভাতের মোড়ের মতো টকবক করতে থাকবে, জমিনগুলো তামা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে হাশরবাসীদের উপর অবস্থা হবে। হাশরবাসীদের উপর এরকম অবস্থা হওয়ার পর সবাই যখন নীরব নিস্তব্ধ হয়ে যাবে, কোনো জবাব থাকবে না, কোনো আওয়াজ থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরবাসীদেরকে উদ্দেশ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম। আজকের দিনের শাসন ক্ষমতা কার? কোন জবাব থাকবে না। আমার তো দূরের কথা, আজকের শাসন ক্ষমতা তোমার, এই কথা বলারও সাহস থাকবে না। কোন জবাব না পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জবাব নিজেই দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের দিনের শাসন ক্ষমতা মহারাজের রাজত্ব আল্লাহ তাআলার। হাশরের মাঠে 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকার পরে বিচার কার্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের দ্বারা বিচার কার্য শুরু হবে। হাশরের মাঠে হিসাব নিকাশের সময় সমস্ত মানুষ 4 ভাগে বিভক্ত হবে। একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আরেকদল মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আরেকদল মানুষের হিসাব নিকাশ হবে সহজ, আরেকদল মানুষের হিসাব নিকাশ হবে কঠিন। এই যে দল মানুষের হিসাব নিকাশ হবে, প্রথম দল মানুষ যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, আমার 70,000 উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবেন।
এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কেন বললেন না আপনার বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উম্মতের সংখ্যা যেন আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন? তখন আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলাকে বললাম আমার বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উম্মতের সংখ্যা যেন আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। তখন আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, এভাবে হিসাব করলে সর্বমোট 490 কোটি উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন।